নমস্কার বন্ধুরা, এমটিএস ইলেকট্রিক্যাল সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটি গভর্নমেন্ট হসপিটালে ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সে কাজ করি। তো এখন আমি ডিউটির টাইমে ডিউটি যাচ্ছি। যাওয়ার পরে দেখতে পাচ্ছ বাঁদিকে যে রুমগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট। এটা হচ্ছে এসি ডিপার্টমেন্টের, এখানে হ্যাভি এসি বা চিলার রয়েছে। তো এবং বাঁদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মিটার রুম। এবং এই সামনে দেখতে পাচ্ছ সেই গাড়িগুলো আমি দাঁড় করিয়ে, আমার বাইকটা দাঁড় করিয়ে আমি কিন্তু আমার ডিউটিতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি। এবং বাঁদিকে আরেকটি রয়েছে, এটি হচ্ছে আমাদের এসটি প্যানেল রুম এবং এটি রয়েছে আমাদের এলটি প্যানেল রুম। এখানেই আমাদের ডিউটি। তো দেখতে পাচ্ছ প্রথম আমি যখন ডিউটিতে আসি, আসার পরে আমাদের যে প্রথম সিটে এসে বসি। বসার পরে আমাদের যে রেজিস্টার খাতাটি রয়েছে সেই রেজিস্টার খাতাতে আমাদের সাইন করতে হয়, যে কবে আমরা ডিউটিতে আসি, কটার দিকে আমাদের ডিউটি রয়েছে সেটা কিন্তু আমাদের লিখতে হয়। লেখার পরে আমাদের নেক্সট যে পরবর্তী কাজটি রয়েছে সেটি হচ্ছে আমাদের যে প্যানেল রয়েছে সেই প্যানেল কিন্তু আমাদের চেক করতে হবে এবং সেটাই খাতায় নোট করতে হবে যে কত এম্পিয়ার কত ভোল্টেজ আমাদের কিন্তু লোড রয়েছে এবং কত ভোল্টেজ রয়েছে। এবং প্রত্যেকটা ডিটেলস আমাদের কিন্তু খাতায় নোট করে রাখতে হয় প্রত্যেক ঘন্টায় ঘন্টায়। তো তোমরা যারা নাকি ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সে কাজ করো তোমরা হয়তো এরকমভাবেই করো। এবং যারা নাকি নতুন, যারা ইলেকট্রিক মেনটেন্যান্সে কাজ করতে চাও তোমরাও কিন্তু এভাবেই কাজ করতে হবে তোমাদেরকেও, তোমরা দেখে রাখো। এবং প্রত্যেকটা নোট করার পরে আমার কাজ, দ্বিতীয় কাজটি হচ্ছে আমাদের যে ডিজি প্যানেলটি রয়েছে সেই ডিজি প্যানেলটি দেখা। তার আগে আমি দেখে নিচ্ছি আমাদের এসিবিতে 155 এম্পিয়ার লোড রয়েছে এবং আমাদের যে বাস্কেট প্লার রয়েছে সেখানে 75 এম্পিয়ার লোড রয়েছে। এটা হচ্ছে ডিজি প্যানেল। ডিজি প্যানেলে আমাদের দেখতে পাচ্ছ কোনো যদি ফল্ট হয় তো এই যে রেড কালার রয়েছে সেখানে আমাদের ফল্ট দেখাবে যে কিসের ফল্ট রয়েছে। এবং এটি রয়েছে আমাদের দুটো ট্রান্সফরমার, একটা 2500 ভোল্ট এম্পিয়ারের কেভিএর কিন্তু আমাদের ট্রান্সফরমার। তো দেখতে পাচ্ছ আমাদের দুটি ট্রান্সফরমার রয়েছে 2500 কেভিএ, আর একটা রয়েছে 2500 কেভিএ। এবং আমাদের দুটো ডিজি রয়েছে, দেখতে পাচ্ছ ডিজি হচ্ছে একটা 625 কেভিএর। তো আমি ডিজেতে এখন যাচ্ছি, যাওয়ার পর আমি চেক করব আমাদের ডিজেতে কোনো প্রবলেম রয়েছে কিনা। সেই জন্য আমাদের যে ডিজি প্যানেলটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি একটা ওয়ারিং লেখা রয়েছে, সেটাকে আমাদেরকে কেটে দিতে হবে। সেই জন্য আমাদের প্রথমে স্টপ বাটনে ক্লিক করে রিসেট করে তারপর আমরা কিন্তু যে অটো অপশনটি রয়েছে সেটা আমরা ক্লিক করে নেওয়ার পরে আমাদের ডিজি কিন্তু একদম কোনো প্রবলেম থাকলে সেটা কিন্তু সলভ হয়ে গিয়েছে। এবং আমাদের ডিজির যে তেল রয়েছে, ফিউল রয়েছে, সেই ফিউলটাও কিন্তু আমাদের চেক করতে হবে। চেক করার পরে আমাদের আরেকটি ডিজি রয়েছে, সেই ডিজিটাও আমরা সেম একইভাবে আমরা চেক করে নেওয়ার জন্য আমাদের ডিজিটি প্রথম খুলে নিচ্ছি। এখানেও সেম ওয়ার্নিং লেখা রয়েছে, সেটাও কিন্তু আমাদের কাটতে হবে। এবং আমি ঢাকনাটা খুলেই দেখতে পাচ্ছ আমি দেখে নিচ্ছি যে ওয়ারিং লেখাটি রয়েছে সেটা রিসেট করার জন্য আমাদের প্রথম স্টপ, তারপরে রিসেট, তারপরে অটো অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের যে ওয়ারিং লেখাটা ছিল ওয়ার্নিং সেটা কিন্তু কেটে গিয়েছে। এবং এই ডিজিরও সেম একইভাবে আমাদের যে ফিউল রয়েছে সেই ফিউল কিন্তু আমরা চেক করে নেব। এইভাবে ফিউল দুটো চেক করার পরে আমি কিন্তু আমার ট্রান্সফরমার দুটো চেক করব। সেই ট্রান্সফরমার চেক করার জন্য ট্রান্সফরমারের সাইডটাতে আমাকে যেতে হবে। দেখতে পাচ্ছ আমাদের দুটো ট্রান্সফরমার রয়েছে 2500 কেভিএর একটা ট্রান্সফরমার। তো আমি একটি তো চেক দেখে নিলাম এবং দ্বিতীয় যে ট্রান্সফরমারটি রয়েছে সেটিও আমি ঠিক একই রকমভাবে দেখে নিচ্ছি। তো এটা যারা নাকি ডে টু ডে মেনটেন্যান্সের কাজ করো তোমাদের কিন্তু রেগুলার ডিউটিতে জয়েন করার সময় তোমাদের কিন্তু এইসব জিনিস দেখে নিতে হবে না। এবং সব কিছু দেখে নেওয়ার পরে দেখলাম সব কিছু ওকে রয়েছে। ওকে হওয়ার পরে আমি কিন্তু চলে যাচ্ছি আমাদের সেই সাবস্টেশনে। এবং আমি সাবস্টেশনে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এবং দেখতে পাচ্ছ আমাদের পাশে কিন্তু একটি বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিংয়েও কিন্তু কাজ হচ্ছে ইলেকট্রিকের, সেটা টেন্ডার হিসাবে কাজ হচ্ছে। এবং তারপরে আমি এখানে বসে থাকি, আমার কাজ হচ্ছে বসে থাকা এবং লাইন চলে গেলে ডিজে চালু করা এবং কোনো প্রবলেম হলে কল বুক নেওয়া। তো দেখে নেওয়ার পরে আমাদের যে ডিজের খাতা রয়েছে সেই খাতাটাও কিন্তু আমাদের চেক করতে হবে
যে ডিজি কখন কখন চললো, সেটা কিন্তু আমাদের চেক করা খুবই প্রয়োজন। সেই জন্য আমরা আমাদের যে ডিজির যে খাতা রয়েছে, যে রেজিস্টার রয়েছে, সেটি কিন্তু আমরা চেক করব। দেখতে পাচ্ছ ডিজি সেট 1 এবং ডিজি সেট 2 আমাদের কিন্তু দুটো রেজিস্টার রয়েছে। আমি চেক করে নিচ্ছি আমাদের ডিজির খাতাটাই। চেক করে নিলাম এবং আমাদের যে আরেকটি যে ডিজির রেজিস্টার রয়েছে সেটাও কিন্তু আমরা চেক করব। সেই জন্য আমাদের ডিজি 2 যে খাতাটি রয়েছে, রেজিস্টারটি রয়েছে, সেটাও কিন্তু আমরা চেক করে নিচ্ছি। এবং প্রত্যেকটা ডিজির যে রেজিস্টার রয়েছে সেখানে কিন্তু ভালোভাবে কিন্তু নোট করবে যে ডিজি কয়টার দিকে চললো, কয়টার দিকে অফ হলো, কত এম্পিয়ার লোড ছিল, প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু ফলো করতে হয়। দেখতে পাচ্ছ লগ বুক 625 কেপির একটা আমাদের ডিজি, এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিজির পুরো টেকনিক্যাল ডেটা কিন্তু এখানে রয়েছে। এই ডিজি 75% লোডে কতটা ডিজেল কনজিউম করবে এবং 100% লোডে আমাদের কতটা ডিজেল কনজিউম করবে। এবং প্রত্যেকটা ডিজিট দেখতে পাচ্ছ ডে বাই ডেট কয়েক মিনিট চললো, কত লোড ছিল, সেটা কিন্তু আমরা চেক করি। দেখতে পাচ্ছ এখানে আমাদের ইঞ্জিনিয়ার স্যারের সাইন রয়েছে এইভাবে, এবং ডিজি অপারেটরও সাইন থাকে। সেটা এইভাবে কিন্তু আমাদের ডিজির খাতা মেনটেন করে থাকি আমরা। এবং তারপর দেখতে পাচ্ছ আমাদের শোয়ার জন্য একটি বেডও দিয়েছে। যারা নাকি নাইট ডিউটি করে তারা কিন্তু এখানে শুয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের অনেক